অ্যামাজনের গহীন জঙ্গলে পিরানহা বা রক্তচোষা পিরানহা মাছ কতটা ভয়ঙ্কর হতে পারে তা পানির ভেতর পচা মাংস ফেললেই বোঝা যায়। মুহূর্তের মধ্যেই ঝাঁকে ঝাঁকে পিরানহা এসে আক্রমণ করে, কিন্তু আজ এই পিরানহা মাছকেই টোপ বানিয়ে ধরা হবে নদীর অদৃশ্য কোনো দানবকে। প্রথমে জীবিত পিরানহা মাছগুলোকে ব্যাগ ভরে অক্সিজেন দিয়ে নিরাপদ জায়গায় নেওয়া হয়। এরপর তৈরি করা হয় এক বিশেষ শিকারের কৌশল, একটি বিশাল আকারের বড়শি যার সঙ্গে মোটা দড়ি বাঁধা এবং অপর প্রান্ত গাছের সাথে শক্ত করে বাঁধা। পানির মাঝামাঝি গভীরতায় টোপ আটকে রাখতে দড়িতে একটি কাঠের টুকরো জুড়ে দেওয়া হয়। এবার পিরানহা মাছের পিঠে বড়শি বিঁধে পানিতে ছেড়ে দেওয়া হলো। যন্ত্রণায় ছটফট করতে থাকা পিরানহা সহজেই যে কোনো শিকারী মাছের দৃষ্টি আকর্ষণ করবে। এভাবে বেশ কয়েকটি বড়শি পেতে শিকারীরা ফিরে যান আর অপেক্ষা করেন রাতের অন্ধকারের। পরদিন সকালে ফিরে আসতেই মেলে প্রথম চমক। নদীতে ভেসে ওঠে বিশাল ঢেউ। বোঝা যায় বড়শিতে ভারী কিছু আটকা পড়েছে। 100 কেজিরও বেশি ওজনের বিশাল এক ক্যাটফিশ বা নদী দানব লড়াই করছে পানির নিচে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে টেনে হেঁচড়ে অতিরিক্ত আরও একটি বড়শি আটকে অবশেষে কাবু করা হয় এই দানবীয় মাছটিকে। এমন শিকারের আনন্দ আর স্থানীয় বাজারে এর মোটা দাম দেখে উল্লাসে মেতে ওঠেন তারা। কিন্তু রহস্যের তখনও অনেক বাকি। দ্বিতীয় বড়শি টানতেই পানির নিচ থেকে ভেসে ওঠে আরও একটি বিশাল আকৃতির ক্যাটফিশ। একের পর এক দানব মাছ শিকারে শিকারীদের উৎসাহ যেন বহুগুণ বেড়ে যায়। তবে গল্পের আসল মোড় ঘটে তৃতীয় বড়শিটি তোলার সময়। বড়শি টেনে উপরে তুলতেই চোখ ছানা বড়া। বিশাল এক ক্যাটফিশের পুরো শরীর খেয়ে ফেলা হয়েছে, পড়ে আছে শুধু মাথা আর কঙ্কাল। এত বড় দানব মাছকে কে বা কি খেয়ে ফেলল? এর চেয়েও বিশাল ও ভয়ঙ্কর কোনো রাক্ষসে জলজ প্রাণী হয়তো ওঁত পেতে আছে এই গভীর পানিতে। এই ভেবে আতঙ্কে শিকারীরা দ্রুত তীরের দিকে ফিরে চলেন।